ফেসবুকের মারাত্মক ইস্যু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই বিষয়টা 100% তুলে ধরবো কি কারণে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসে। আমি এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নিয়ে আরও একটি ভিডিও তৈরি করেছিলাম, এটা 2 নম্বর ভিডিও। প্রিয় ভাই, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু পেজে চলে আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বর্তমানে অন্যতম কারণ আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে অসংখ্য ব্যক্তিরা করে থাকেন, এটা আপনিও করছেন। প্রিয় ভাই, যে সকল ব্যক্তিরা স্প্যাম কমেন্ট করে থাকেন, স্প্যাম ক্যাপশন লিখে থাকেন, স্প্যাম ভিডিও তৈরি করে থাকেন, এই সকল কারণে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা চলে আসে। এটা দেখায় না, আর এই ইস্যুটা আসলে দেখায় না কি কারণে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা এসেছে, বাট সাম ইস্যু কিছু সমস্যা। আর এটা আসার পর আপনার পেজটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। প্রিয় ভাই দেখুন, আপনি কারো কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম কমেন্ট করছেন। স্প্যাম কমেন্ট কি? আপনি ভিডিও দেখেননি, ভিডিও না দেখে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কমেন্ট করেছেন। কি কমেন্ট? মনে করেন, প্রিয় ভাই আমি আপনার বন্ধু হয়েছি, ফলো দিয়ে সাথে থাকবেন, অথবা আমি আপনাকে ফলো দিয়েছি, আশা করছি আপনিও আমাকে ফলো দিবেন। অনেকে আবার কমেন্ট করছে 100% ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ফলো ব্যাক পৌঁছে দেবো, একবার দিয়েই দেখেন, বিশ্বাস করেই দেখেন। আমি তাদের বলতে চাই, আরে ভাই বিশ্বাসটা তোর কাজে তুই লাগা, কমেন্ট বক্সে এসে কাউকে বিশ্বাস করতে বলিস না। এখানে আপনি নিজে সর্বপ্রথম কাউকে ভালোবাসা দেন, আপনি নিজে কাউকে ভিডিও দেখে তাকে সুন্দর কমেন্টের মাধ্যমে তার পেজে গিয়ে তাকে ভালোবাসা দিয়ে আসেন, এরপর আপনি কারো কাছ থেকে পাওয়ার আশা করবেন। কিন্তু সেটা না করে আপনি এখানে বিশ্বাস করতে বলছেন, এই বিশ্বাসে কিয়ামত পর্যন্ত এমন কাজ করে যাবেন আপনি জীবনেও এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। লিখে রাখতে পারেন, বর্তমানে সব থেকে 3টা কাজ অতিরিক্ত করতেছে ইউজাররা। নাম্বার 1 আপনার স্প্যাম কন্টেন্ট, নাম্বার 2 স্প্যাম ক্যাপশন, নাম্বার 3 স্প্যাম কমেন্ট। এই 3টা খুব বড় ভুল করে যাচ্ছে অসংখ্য অডিয়েন্সরা। হয়তো তারা মনে করে এটা কিছুই না, কিন্তু এটাই বড় কিছু। প্রিয় ভাই দেখেন, স্প্যাম কমেন্ট কি?